কবিতার ওই লাইনগুলো আপনাদের মনে আছে না? বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি অষ্টপ্রহরে মেলা দেখাতে নিয়ে যাব। বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়তে 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 এখন আবার তিনি ফিরে এসছেন, চিকিৎসা শেষে দেশে এসছেন। এই বৃদ্ধ মানুষটি তার একটা রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের দুই রাজনৈতিক নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, এই দুজন রাজনীতি করতে করতে একেবারে বুড়ো বয়সে। শেখ হাসিনা এখন দেশের বাইরে, তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ। সুতরাং এই বিষয়ে যদি আমরা এখন আলোচনা নাও করি বা না করতে বাধ্য হই সরকারের আইন কানুন মেনে নিয়ে, বেগম খালেদা জিয়ার কথা আমাদেরকে বলতে হয়। কেন এই প্রসঙ্গে বেগম খালেদা জিয়ার কথা টেনেছি, আমি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব। বিএনপি কি করবে? বিএনপির এখন সবচেয়ে বড় যদি একটা বাজিমাত করা ছক্কা মারতে হয়, তাহলে সেটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিনা। দেখেন যা যা ঘটছে, কি হচ্ছে, পত্রপত্রিকায় খুব ফলো করে প্রচারের জন্যই তো বলা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেব যখন জানাচ্ছেন জুনের পর একদিনও থাকবেন না প্রধান উপদেষ্টা, এটার অর্থটা কি? এটা একটা মিনিং আছে না? জুনের পরে একদিনও থাকবেন না, এবং এক জায়গায় বলতে মানে 30শে জুনের পর, 30শে জুনের পর একদিনও থাকবেন না। আচ্ছা, আর নির্বাচন হচ্ছে সবশেষ সময়সীমা হলো 30শে জুন। কথাটায় কোথাও কনফ্লিক্ট আছে কিনা? আচ্ছা, নির্বাচনটা কোনো একটা কারণে যদি 30শে জুন মেনেই নেয় গিয়ে যে জুনের নির্বাচন, এটা দিকে একটা সপ্তাহ পিছাতেই পারে বিভিন্ন কারণে, যে রাজনৈতিক দল মেনেই নিল, আর তো কিছু করার নাই। বিএনপি ল্যাঙ্গা হয়ে গেছে, বিএনপি টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছে, ধরে নিলাম 17 বছর ফাইট করতে করতে এখন আবার ফাইট করবে, এই নেতাকর্মী যাবে কোথায় আছে, এই সময়ে এসে মেনে নিল। তো তাহলে 30শে জুনের পরে একদিনও থাকবেন না প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা পরে যদি বের হয় যে প্রধান উপদেষ্টা এই কথা বলেন নাই, যেমন নাহিদ সাহেব বলেছেন প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা বলেছেন, পরে ওনার উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছেন না, তিনি পদত্যাগের কথা বলেন নাই। তো কবে আবার বলে বসে যে না, উনি তো বলেন নাই 30 তারিখের পরে উনি থাকবেন না, নির্বাচনের কথা বলেছেন, উনি তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন। নিন্দুকেরা কিন্তু এরকম বলে এখন। আচ্ছা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের 30শে জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ভালো কথা। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এর আগে এদিন সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কথা বলেন প্রধান উপদেষ্টা। কি কি পার্টির সঙ্গে তাদের মিটিং হয়েছে এর আগে একটা কন্টেন্টে আপনাদেরকে বলেছি। এরপর প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলছেন জুনের 30 তারিখের পর একদিনও থাকবেন না। প্রেস সচিব আরো জানান, প্রধান উপদেষ্টা বলছেন সুষ্ঠু নির্বাচন না হলে আমি নিজেকে অপরাধ বোধ করব। আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমি গ্যারান্টি জানতে চাই, এই যে প্রধান উপদেষ্টা যে অপরাধী থাকবেন সুষ্ঠু নির্বাচন না হলে, কি গ্যারান্টি উনি এখন দিচ্ছেন যে উনি যদি আগামী জুন পর্যন্ত ক্ষমতায় থাকেন তাহলে তিনি একটা সুষ্ঠু নির্বাচন দিতেই পারবেন? ওনার তো সংস্কারেরই এখন খবর নেই। ওনার ওই ফেসিবাদ বিচার বলেন, আওয়ামী লীগ বিচার বলেন, সে বিচারের তো ওনার খবর নেই। নির্বাচনটা ওই দিন না হয়ে, বিকাল না হয়ে, রেজাল্ট না হওয়া পর্যন্ত কেউ এটা সার্টিফিকেট দিবে না। আগে কি কেউ সার্টিফিকেট দিবে যে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হচ্ছে? এবার আসেন কেন এবং বেগম খালেদা জিয়া শুরু করেছে, যে সিচুয়েশন তৈরি হয়েছে, ওই যে আগামী বছরের মূলা 30 জুন, বিএনপি কি মানবে এটা? বিএনপির ইগো এবং প্রেস্টিজের বিষয় না? বিএনপিকে তো অলরেডি প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে কিছুই তো করতে পারেন নাই। আওয়ামী লীগে খোঁচা দিচ্ছে না যে আওয়ামী লীগের সরাইতে পারেন নাই, আর এই সরকারের সময় এসে এই সরকার এক ইশাক হোসেনকেই শপথ পড়াইতে গিয়ে বিএনপির নাকানি চোবানি অবস্থা। সরকার তার দাবি অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করে নাই নির্বাচনের। তো এখন বিএনপি কি এটা আবার মেনে নিবে? কি মনে করেন? সেই ক্ষেত্রে আমার ধারণা, যেহেতু বিএনপির এখনকার অ্যাক্টিং চিফ, ভারপ্রাপ্ত চিফ তারেক রহমান দেশে আসতে পারছেন না, মোটামুটি তো এটা এখন ক্লিয়ার তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না, যেহেতু বেগম খালেদা জিয়া ফিরে এসছেন এবং হয়তো তিনি আরো পরেও আসতেন দেশে। সুতরাং এখন বিএনপি কি বেগম খালেদা জিয়াকে সামনে আনতে যাচ্ছে? বিএনপি কি বেগম খালেদা জিয়াকে আবারও জনসমক্ষে এবং পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের সামনে আনতে যাচ্ছে? আমরা দেখার অপেক্ষায়। এবং আমার মনে হয় বিএনপি ট্রাম্প কার্ডটা হাতে রেখেছে। অন্তত আমরা যতটুক রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনায় আজ পাচ্ছি যে এবার চেজ হবে বেগম খালেদা জিয়া ভার্সেস বর্তমান সরকার। সিচুয়েশন কি সেদিকে যাচ্ছে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।